যারা আজকে মানববন্ধনের আয়োজন করেছেন। এই জুলাই বিপ্লবের প্রথম শহীদ আবু সাইদ, যার আত্মত্যাগের কারণে এই জুলাই যে কোটা সংস্কার আন্দোলন পরবর্তীতে গণ অভ্যুত্থানের রূপ নেয় এবং দেশ ফ্যাসিস্ট মুক্ত হয়, সেই আবু সাইদের হত্যা মামলার যে আসামিরা আছে তাদেরকে ধরার জন্য আজকে এখানে মানববন্ধনে আমাদেরকে আবু সাইদের ফ্যামিলি এবং সহযোদ্ধাদেরকে এখানে দাঁড়াইতে হয়। এটা আমাদের জন্য লজ্জার। এই অন্তর্বর্তীকালীন সরকার যার রক্তের উপরে দাঁড়াইয়া আজকে সরকার গঠন করলো, সে আবু সাইদের হত্যা মামলার দৃশ্যমান কোনো অগ্রগতি আমরা দেখতে পাচ্ছি না এবং চুনাপুড়িদেরকে গ্রেপ্তার করে বাকিদেরকে পুলিশের নির্দেশনায় যে হত্যাকাণ্ড, পুলিশের যে ঊর্ধ্বতন কর্মকর্তারা আছে তাদেরকে ধরা ছোঁয়ার বাহিরে এবং বিভিন্ন সূত্রের মারফতে জানতে পারতেছি তারা স্ব স্ব কর্মস্থানে বহাল তবিয়তে আছে। এটার আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। এই ফ্যাসিস্ট খুনি হাসিনার সন্ত্রাসী পুলিশেরা আমার ভাই আবু সাইদের বুকে প্রকাশ্য দিবালোকে গুলি চালিয়েছিল। আমরা দেখেছি সেই সকল খুনি পুলিশরা যাদের নির্দেশে আমার ভাই আবু সাইদের বুকে গুলি চালানো হয়েছিল, সেই সকল পুলিশরা এখনো পুলিশের ইউনিফর্ম পরিধান করে রয়েছে। আমরা অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনূস সাহেব সহ যে স্বরাষ্ট্র উপদেষ্টা রয়েছেন তাকে আরেকবার স্মরণ করিয়ে দিতে চাই যে বিভিন্ন সময়ে তারা আমাদেরকে আশ্বস্ত করেছিল যে তারা এই আবু সাইদের মামলার ব্যাপারে খুব যত্নশীল, তারা এই ব্যাপারটার ব্যাপারে অবগত রয়েছেন। কিন্তু আমরা বিভিন্ন সময় তাদেরকে বিভিন্নভাবে নোটিফাই করেছি যে সেই সকল খুনি হাসিনার সন্ত্রাসী পুলিশ যারা আমার ভাই আবু সাইদের বুকে গুলি চালিয়েছিল তারা এখনো পুলিশের ইউনিফর্ম পরিধান করে রয়েছে। 16 জুলাই আমার সামনে একটা ছেলেকে পুলিশ গুলি করে হত্যা করেছে। ছেলেটার নাম হচ্ছে শহীদ আবু সাইদ। প্রতিটা বিপ্লবের একটা সিম্বল থাকে যেটা দিয়ে সবাই বিপ্লবটিকে চিনে। আমাদের এই 24-এর গণঅভ্যুত্থানের সিম্বল হচ্ছে শহীদ আবু সাইদ। স্বাধীনতার পর থেকে আবু সাইদের নাম ঠিকই বিক্রি করা হলো, তার নাম নিয়ে ব্যবসা ঠিকই করা হলো, কিন্তু ছেলেটাকে বিচার আর দেওয়া হইল না।